রমজানের মধ্যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে কিছুই খাই না। কার জন্য খাই না বলেন? কার জন্য খাই না বলেন? আল্লাহর জন্য আমরা খাই না। আমরা তো অত্যন্ত তৃষ্ণার্ত, অত্যন্ত পিপাসিত অবস্থায় থাকি, অত্যন্ত ক্ষুধা থাকে, ঘরের দরজা বন্ধ করে খেতে পারি, মানুষ দেখবে না, যে কোনোভাবে খেতে পারি, মানুষ দেখবে না। আল্লাহ পাক ইফতারের ঠিক আগ মুহূর্তে ফেরেশতাকে বলেন, খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন? ফেরেশতা জবাব দিচ্ছেন, আপনার গোলামরা আপনাকে ভয় করে। আল্লাহ পাক রোজা দিয়েছেন কেন? যেন বান্দা ভয় ভীতি হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত থাকে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, খাচ্ছে না কেন? বললই ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার গোলাম আপনাকে ভয় করে। আল্লাহ পাক বলবেন, বান্দা জান্নাত জাহান্নাম দেখেছি কিনা? বলছে, না কিছুই দেখে নাই। আমাকে দেখছে কিনা? না আপনাকেও দেখে নাই। না দেখে এত ভয় করছে কেন? আল্লাহ পাক ফেরেশতা বলবেন, আপনার গোলামরা আপনাকে ভয় করে খাচ্ছে না আপনার নিয়ামত পাওয়ার জন্যে, আপনার রহমত পাওয়ার জন্যে, আপনার ক্ষমা পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ফেরেশতাকে সাক্ষী রেখে বলবেন, ঠিক আছে যাও, যে বান্দা না দেখে আমাকে ভয় করে, যে বান্দা জান্নাত জাহান্নাম না দেখেও ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত দোয়াগুলি কবুল করব। শুধু কবুলই করব না, একটি পর্যায়ে 30 রমজানের পর আমি আল্লাহ বান্দার তামাম গুনাহ মাফ করব। আসমান থেকে আমি ডাক দিব, বান্দা ঈদগাহ ময়দান থেকে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে, পরিপূর্ণ মাসুম হয়ে, সদ্য ভূমিষ্ঠ সন্তান যখন জন্মগ্রহণ করে একদম নিষ্পাপ থাকে, একদম মাসুম থাকে, কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক ঈদগাহ ময়দানে ডাক দিবেন, বান্দা যাও, একবারে নিষ্পাপ করে দিলাম। রমজানের